এবার আপনাকে আমি বলি, আপনারা অনেক টিভি চ্যানেলে উল্টো পাল্টা করে 3 দিন আমাদের বিরুদ্ধে বাংলার বদনাম করেছেন। যারা বদনাম করেছেন এবং ফেক নিউজ দেখিয়েছেন এবং মানুষের কাছে ভুল বার্তা দিয়েছেন, বাংলাকে অসম্মান। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন এমবিবিএস। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। আর শুনুন, মানুষ যাতে তার সমস্যা জানাতে পারে এবং যদি সরকারি লেভেলেও কোন রকম গাফিলতি কারো থাকে, পঞ্চায়েতটাকেও আমি ধরে নিচ্ছি সরকারি লেভেল, যদিও তাদের টাকাটা ডাইরেক্ট তারা পায়, আমরা মনিটরিং করতে পারি না। আগে স্টেটের গভর্নমেন্টের থ্রুতে দেওয়া হতো। ধারণা, ভুল ধারণাগুলো ত্যাগ করুন। তা সত্ত্বেও আমরা রেকমেন্ডগুলো তারা করে, সবচেয়ে খারাপ রেকমেন্ড করে তা তো আমি বলবো না। অনেকে ভালো আছে, অনেক ভালো মানুষ আছে, একটা দুটো খারাপ থাকতে পারে। এবং যেখানে যেখানে আমরা কমপ্লেন পেয়েছি সেখানে সেখানে ব্যবস্থা নেওয়ার ফলে কিন্তু 17 লক্ষ বাদ হয়েছে। আর 100 দিনের কাজে ফেক কার্ড দেখাচ্ছি, জব কার্ড, এটা তো নিজেরা ডাইরেক্ট টাকা দেয়। যদি কোনো মানে ভুলও থাকে তাদের দায়িত্ব এড়াতে পারবেন? তাহলে উত্তরপ্রদেশে প্রায় 69 লক্ষ ফেক কার্ড, এখানে যদি আপনি 20 লক্ষ বের করে থাকেন, যেটা আমি শুনছি, আমাদের কাছে কোনো তথ্য নেই, আপনি শোনাচ্ছেন মিথ্যে কথা বলে, রোজ অপপ্রচার করছেন। আপনার উত্তরপ্রদেশে কত, আপনার হরিয়ানায় কত, আপনার মধ্যপ্রদেশে কত, আপনার কর্ণাটকে কত, সেখানে 69, 79, 89 এরকম টাইপের সব সংখ্যা। সেক্ষেত্রে ওটা কি আপনাদের ফেভারিট রাজ্য? তার কারণ যেহেতু আপনার পার্টি পাওয়ারে আছে। এই ডিসক্রিমিনেশন কেন? ল ক্যানট ডিসক্রিমিনেট one to another. Law should be uniform for all. কিন্তু আপনারা চোখের সামনে আপনাদের আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। 4, এই জন্যই তো 3 বছর আগে দুয়ারে সরকার করেছিলাম। আমরা তো বিজেপি নই যে ইলেকশনের 3 মাস আগে একটা প্রোগ্রাম অ্যানাউন্স করছে, ইলেকশনও হয়ে যাচ্ছে, প্রোগ্রাম উদ্ধার হয়ে যাচ্ছে। কোথায় গেল ডোমেস্টিক গ্যাস দেওয়ার গ্যাস সিলিন্ডার? কত টাকা দিয়ে কিনতে হচ্ছে? ডিজেলের দাম কত? পেট্রোলের দাম কত? বেকারের সংখ্যা সবচেয়ে দেশে কত? কত বেড়েছে? উত্তর দেওয়ার কেউ নেই। বড় বড় কথা বলছেন, মিথ্যে কথা বলছেন, অপপ্রচার করছেন। ক্ষমতায় আছেন, তাই ক্ষমতায় আছেন বলে এই টিম, বি টিম, সি টিম, ডি টিম, কাজু বাদাম যারা তৈরি করে তাদের গিয়ে বলছে দাঁড়াও ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছি। হোয়াট ইজ দিস? মানুষের স্বাধীনতা থাকবে না? ওরা দিল্লিতে ক্ষমতায় আছে বলে সবাই বড়দিন হয়ে গেছে। আরে ক্ষমতা তো আজ আছে, কাল নেই। আই এম নট থিঙ্কিং ফর টুডে, আই এম থিঙ্কিং ফর টুমরো। সুতরাং মনে রাখবেন, এত সস্তা সবকিছু নয়। যদি স্পেসিফিক কারো কাছে কোনো কমপ্লেন থাকে, আমি তাদের বলবো নিশ্চয়ই দুয়ারে সরকারে জমা দেবেন। আমাদের দুটোরাও বাড়ি বাড়ি যাবে, তারা কিন্তু ফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য যাচ্ছে না, মানুষের সমস্যা জানতে যাচ্ছে, সেটা আমার কাছে পুট আপ করবে। কোন পলিটিক্যাল মিটিং থেকে গভর্নমেন্ট ফর্ম বিলি করা যায় না, ইটস এ ইললিগাল। সে যাই করুক, আমি করি আর আপনি করুন। সেই জন্য আমরা যেটা করেছি, আমাদের এতগুলো স্কিম আছে, এই স্কিম থেকে যদি কেউ বঞ্চিত হয়, ধরুন একটা পরিবার 2টো পাচ্ছে, একটা পরিবার 10টা পাচ্ছে, একটা পরিবার হয়তো টেকনিক্যাল রিজনে আটকেছে, মানুষকে বোঝাতে হবে তো। কারণ আমি ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছিলাম, একজন 70 বছরের বয়স্ক মহিলা আমাকে বলছে, আমি আপনি রেশন পান? বললো হ্যাঁ। স্বাস্থ্যসাথী পান? হ্যাঁ। বিধবা ভাতা পান? হ্যাঁ। কন্যাশ্রী পাই না। আমি বললাম মাসিমা, কন্যাশ্রী তো ছোটদের জন্য, এটা তো স্টুডেন্টদের জন্য, আপনি তো পড়াশোনা করেন না, তাই কন্যাশ্রীটা আপনার নেই। এটা তো রেগে গেলে চলবে না, তাকে বোঝাতে হবে। এখানে মনে রাখবেন, সব তপশিলি বন্ধু 60 হয়ে গেলেই পেনশন পায়, তপশিলি বন্ধু পেনশন। সব আদিবাসী 60 বছর হয়ে গেলেই পেনশন পায়। জয় জওয়ার প্রোগ্রাম আর জয় বাংলার মধ্যে বিধবা ভাতা থেকে শুরু করে কেন্দ্র দেয় না, কম দেয়। আমরা তার মধ্যে আরো 20 লক্ষ বাড়িয়েছি নিজেদের টাকায়। 100 দিনের কাজ কবে থেকে ডিউ বন্ধ আছে, অথচ আমরা আরো 2500 কোটি টাকা খরচ করে
আমরা প্রায় 50 লক্ষ ম্যান্ডেজ তৈরি করেছি। কার কৃতিত্ব পাওয়া উচিত? সবকিছু বন্ধ করে দেওয়া সত্ত্বেও এই যে উন্নয়ন আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে, কেন বাংলা কি মানুষ নয়? কেন কপিল মুনির আশ্রমটা কি আশ্রম নয়? এই গঙ্গাসাগরটা কি গঙ্গাসাগর নয়? সুন্দরবনটা কি সুন্দরবন নয়? তাহলে আপনারা বলুন কেন আজকে কুম্ভ মেলা সব পাচ্ছে? পাক, আমি চাই আরো পাক, কিন্তু গঙ্গাসাগর মেলা কেন অবহেলিত থাকবে? কেন বঞ্চিত থাকবে? কেন শোষিত থাকবে? তাই মনে রাখবেন, গঙ্গাসাগর মেলাকে আমাদের রাজ্যের দুর্গাপুজো, গঙ্গাসাগরের মেলা, আমাদের এগুলো সব ঐতিহ্য। সেন্ট্রাল গভর্নমেন্টকেও একদিন না একদিন করতে হবে। যদি কেউ ঘুমিয়ে থাকে, ঘুম একবার তো ভাঙতে হবে। যখন তোমার ঘুম ভাঙবে ওটাই তোমার সকাল। সুতরাং ওদের ঘুম না ভাঙলেও ওরা চলে যাবে, নতুন সরকার আসবে, ঘুম ভাঙবে হবে। এইটুকু বললাম। So much of development, the opposition parties are trying to portray the negative image of the state government. Don't you think it's a political vendetta? That is obvious. If somebody has no work, what they will do? They have to do some job. They have to show their power to central because of their existence. And that's why they are misleading, they are distorting, they are giving all the negative idea, negative thought. I will tell them, instead of negative, be positive. You have also government at center. We don't discriminate. We always work together, central government and state government. It's a federal structure. Don't think that it is your only one monopoly. It is a monopoly of all of us.